নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো কন্যা রাশি অর্থাৎ 2025-এর অক্টোবর মাসে কন্যা রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা। গত মাসে অর্থাৎ সেপ্টেম্বরের 15 তারিখের পর থেকে বেশ ভালোই আছেন, আনন্দে আছেন। আপনার কার্যক্ষমতা, আপনার উপস্থিত বুদ্ধিমত্তা আপনাকে নিজেকেই ভাবিয়ে তুলছে, অর্থাৎ প্রায় সমস্ত কাজেই সফল হচ্ছেন। চিন্তা করবেন না, আর বেশ কিছুদিন এভাবেই চলতে থাকবে, তাই বিশেষ করে চিন্তার অবকাশ নেই, ভালো থাকবেন। কোনো জ্যোতিষ বা কেউ যদি কোনো রকম বিভ্রান্ত করতে চায়, কোনো পাথর কবজ ইত্যাদি দিতে চায়, তাহলে সেগুলো অ্যাভয়েড করবেন, সেগুলো নেবেন না, কারণ আপনি এখন ভালো আছেন। তবে শখ আহ্লাদের জন্য কিছু অর্থব্যয় হচ্ছে, কিছু অর্থব্যয় আপনার হচ্ছে এই মুহূর্তে। তবে একটা দুঃখের খবর আছে যে আগামী 10ই অক্টোবর 2025-এর পর প্রায় সারা মাসটাই আপনার নানা রকমভাবে অর্থনৈতিক সমস্যা দেখা দিতে পারে, অর্থাৎ আপনি এত খরচ করবেন যে অর্থনৈতিক সমস্যা দেখা দিতে পারে, সেভাবে আয় হবে না আপনার যে খরচটা হবে। সেই সঙ্গে নানাভাবে ভাগ্য বিড়ম্বনাও দেখা দিতে পারে। চিন্তা করবেন না, এর প্রতিকার বলছি, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, সব বলবো কি করে আপনি এসবের থেকে মুক্তি পাবেন। কিছু জাতক জাতিকা তাদের ভাই বোনের সুপরামর্শে এবং তাদের সান্নিধ্যে হঠাৎই কিছু ফাটকা পয়সা পেয়ে যেতে পারেন। তবে এই পয়সা কোনোভাবেই লটারি ইত্যাদিতে ব্যয় করতে যাবেন না। আর আমি তো লটারি একদমই পছন্দ করি না, সকলকে বলি লটারি টিকিট কাটবেন না, কারণ লটারি কেটে আজ পর্যন্ত কেউ বড়লোক হয়নি, সবাই দরিদ্র হয়েছে। তাই আপনিও যে টাকা পাবেন সে টাকাকে কোনো রকম লটারি ইত্যাদিতে খরচ করতে যাবেন না, এতে আপনি সর্বশান্ত হয়ে পড়তে পারেন। কিছু জাতক জাতিকা জায়া অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর সুপরামর্শে বাণিজ্যে নানা রকম উন্নতি করতে পারেন। যারা নানা রকম ব্যবসা করছেন তাদের কিন্তু নানা রকম উন্নতির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি স্বামী বা স্ত্রীর সুপরামর্শে। কেউ পেতে পারেন শ্বশুরালয় থেকে স্থাবর সম্পত্তি, আবার কেউ কিনে ফেলতে পারেন, নিজেই কিনে ফেলতে পারেন জমি, বাড়ি, ফ্ল্যাট, গাড়ি ইত্যাদি, অর্থাৎ নানাভাবে সম্পত্তি বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। কন্যা রাশির জাতক জাতিকার সময়টা খুব শীঘ্রই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে চলেছে। সুযোগ আসতে চলেছে বন্ধু, সুযোগের সদ্ব্যবহার করতে ভুলবেন না। মনে রাখবেন বারবার কিন্তু এই সুযোগ নাও আসতে পারে। সন্তান সন্ততির প্রতি লক্ষ্য রাখুন, ওরা হয়তো অসুস্থ হতে পারে, আবার কারো সন্তান অসৎ সঙ্গে মিশে আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারে, তাই ওদের চলাফেরার উপর অবশ্যই লক্ষ্য রাখুন। বিদ্যার্থীর বিদ্যায় হঠাৎই নানা রকম বাধা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে। কোনো বিশেষ পরীক্ষায় আশাতীত ফল নাও হতে পারে, অর্থাৎ খুব ভালো নাম্বার নাও পেতে পারো। কেউ আবার অসফল হতে পারে, তো চিন্তা করবে না, এরও প্রতিকার বলছি, একটু ধৈর্য ধরে দেখতে থাকো। সুখবর আছে, স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্ক অন্যের দৃষ্টি আকর্ষণ করতে, আপনাদের সুসম্পর্ক অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে। কারো জীবনে আসতে পারে নতুন প্রেম, আবার কেউ প্রেম ঘটিত বিবাহে আবদ্ধ হতে পারে। শিল্পী, অভিনেতা অভিনেত্রী, গায়ক গায়িকা, চিত্রশিল্পী, গায়ক গায়িকা, অভিনেতা অভিনেত্রী, পরিচালক ইত্যাদির জন্য অত্যন্ত শুভ সময় আসতে চলেছে। বন্ধু আবার বলছি, এই সুযোগ কিন্তু বারবার আসবে না, তাই সুযোগের সদ্ব্যবহার করতে ভুলবেন না। একই সাথে সংগঠনের নেতা নেত্রী, আইনজ্ঞ, শিক্ষক শিক্ষিকা ইত্যাদিদের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক একটা সময় আসতে চলেছে। আবার বলছি বন্ধু, সুযোগের সদ্ব্যবহার করবার চেষ্টা করুন, বারবার কিন্তু এই সুযোগ আসবে না। যাই হোক দর্শক বন্ধু, আমি দেখেছি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে কেন তো ফোন আসছে, তা সত্ত্বেও কেন জানি না আপনাদের ফোন অ্যাটেন্ড করি।
এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কেউ বলতে পারবে না যে কারোর প্রশ্নের উত্তর দেয়নি। যদি কেউ মিস কল দিয়ে থাকে তার কিন্তু পরে আবার আমি তাকে ফোন করি যে কী ব্যাপার, আপনি কেন ফোন করেছিলেন, যদি সময় থাকে। সব সময় থাকে না, সময় থাকলেই ফোন করি। কিন্তু যেটা আপনারা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না। তাই সকলের কাছে অনুরোধ করছি, একটা লাইক দিন। একটা লাইক দিতে কী ক্ষতি হয়? এতে তো আপনার পয়সা লাগছে না। একটা লাইক দিন আর বেল আইকনটা বাজিয়ে দিন। বেল আইকনটা বাজিয়ে দিলে আপনি সেকেন্ড টাইম আমার ভিডিওটা আপনি আবার দেখতে পাবেন। অনেকেই কমপ্লেন করেন যে আপনার ভিডিও দেখেছিলাম 2 মাস 3 মাস আগে, কিন্তু ইদানিং দেখতে পাচ্ছেন, কী ব্যাপার, কোথায় গেলে আজকে হঠাৎ করে দেখতে পেলাম, আনফর্চুনেটলি চলে এসছে। হ্যাঁ বন্ধু, সত্যি সত্যি আনফর্চুনেটলি আপনার কাছে গেছে। আসলে আপনি দেখেছিলেন, আপনার ভালো লেগেছিল, কিন্তু আপনি না শেয়ার করেছেন, না লাইক করেছেন, না সাবস্ক্রাইব করেছেন, কিচ্ছু করেননি। তাই ইউটিউব কোম্পানি মনে করেছে এই ভিডিওটা আনফর্চুনেটলি আপনার কাছে গেছে, আপনি এই ধরনের ভিডিও পছন্দ করেন না। তাই ইউটিউব কোম্পানি সেকেন্ড টাইম আপনার কাছে পাঠায়নি। আজকে হঠাৎ চলে এসছে কোনো কারণবশত, আপনি দেখে আমাকে ফোন করছেন। তাই বলছি বন্ধু, ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক দিন আর বেল আইকনটা বাজিয়ে দিন। আর বেল আইকনটা বাজিয়ে দেওয়ার পর যদি আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আপনি আমার গ্যালারিতে পৌঁছে যান। আমার গ্যালারিতে পৌঁছতে পারলে আপনি সেখানে 1500-এরও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন। বাড়িতে বসে আপনি আপনার নিজের সমস্যার সমাধান করতে পারবেন নিঃশুল্ক, কোনো পয়সা কড়ি লাগবে না। যাই হোক, আবার বলছি, যদি মনে হয় আপনি আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন করুন, আমি আপনাকে বলে দেবো কোন সমস্যার জন্য কোন ভিডিওটা দেখা উচিত। প্রয়োজনে সেই ভিডিওর লিঙ্ক আপনাকে পাঠিয়ে দেবো, আপনি ঘরে বসে আপনার সমস্যার সমাধান করে নিতে পারবেন। তবে মাথায় রাখতে হবে, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্য আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, আমি যে আপনাকে কথাগুলো বলছি এগুলো আমার মন গড়া কথা নয়। আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই আপনার কাছে উপস্থাপন করছি। তাই যেগুলো বলছি, যেগুলো বলেছি, যেগুলো বললাম, যেগুলো বলবো, সেগুলো পাওয়ার চেষ্টা করুন, সেগুলো করবার চেষ্টা করুন। 100% সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক, কন্যা রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী 12, 13 এবং 14 অক্টোবর 2025 বেড়াতে গিয়ে বা দূরে গিয়ে কোথাও কোনো জিনিস কিনতে গিয়ে ঠকে যেতে পারেন এবং দোকানের সাথে ঝগড়াঝাটি অশান্তির কারণে সম্মানহানিও ঘটতে পারে। তাই যদি বাইরে যান, বেড়াতে যান বা বাড়ির থেকে দূরে কোথাও গেছেন, এমন যদি হয় তাহলে সেখানে গিয়ে চট করে কিছু কিনতে যাবেন। আর কিনলেও তর্ক বিতর্কে জড়াবেন না, এতে কিন্তু আপনার শুধু অর্থ নষ্ট নয়, সম্মানহানিও ঘটতে পারে। তাই বুদ্ধি করে চলুন। কন্যা রাশির জাতিকা অর্থাৎ বোনেদেরকে বলছি, আগামী 23, 24, 25 এবং 26 অক্টোবর 2025 সতর্ক থাকবেন, মনকে শক্ত রাখবেন। কন্যা রাশির জাতিকাকে আবার বলছি, বোনেদেরকে আবার বলছি, 23, 24, 25, 26 অক্টোবর 2025 সতর্ক থাকবেন, মনকে শান্ত রাখবেন। আপনার নিশ্চিত প্রাপ্তিতে বাধা আসতে পারে। এমন হতে পারে আপনি কোনো জিনিস আশা করেছেন এবং আপনি কনফার্ম আপনি সেটা পাবেনই, কিন্তু হঠাৎ করে কোনো কারণবশত আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে সেই প্রাপ্তিটা আপনার নাও ঘটতে পারে। তাই মনকে শক্ত রাখবেন আর খুব ভালো হয় যদি ওই দিনগুলোকে একটু অ্যাভয়েড করতে পারেন। অবশ্য আগামী 15 এবং 22 অক্টোবর 2025 সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। এই 15 তারিখে, 15ই অক্টোবর আপনি কোনো নতুন কাজে জয়েন করতে পারেন, কোনো নতুন পদভার সামলাতে পারেন। যদি প্রমোশন পান, প্রমোশন পেয়ে সেখানে যোগদান করতে পারেন। চাকরির পর, ছুটির পর 15 তারিখে আপনি যোগদান করতে পারেন। কোনো পদভার নিতে পারেন, সাংগঠনিক পদভার বা ডিপার্টমেন্টাল পদভার বা ব্যবসায়িক পদভার, যে কোনো পদভার নিতে পারেন, এতে আপনি সফল হবেন। তাছাড়া কোনো যানবাহন কিনতে পারেন, মোটরসাইকেল, সাইকেল, রিক্সা, লরি, বাস, ট্রাম, বাস, লরি,
ডাম্পার, ট্রেলার, নৌকা, স্টিমার, জাহাজ, যে কোনো কিছু যেটা আপনার মনে হয়। যদি প্লেন কিনবার যদি ক্ষমতা থাকে তাহলে আপনি প্লেনও কিনতে পারেন, সেটা আপনার ব্যাপার। তবে যে কোনো যানবাহন কিনতে পারেন 15 তারিখে, খুব ভালো। তবে মাথায় রাখতে হবে সকলের জন্য শুভ দিন এক হলেও শুভক্ষণ এক হয় না। তো এই শুভক্ষণটা জানবার জন্যে আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করুন, তিনি বলে দেবেন। অথবা আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার কাছে আসুন, আমি বলে দেবো আপনার শুভক্ষণ কোনটা। সেই সময় আপনি কাজটা করুন, অবশ্যই সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। তাছাড়া কম্পিউটার, মোবাইল ইত্যাদিও কিনতে পারেন, এতেও কিন্তু আপনি সফল হবেন। এবং সেই সঙ্গে কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় কিনতেও পারেন, বিক্রিও করতে পারেন। সম্পত্তি যদি বিক্রি করবার থাকে, যদি এরকম হয় যে আপনি কোনো সম্পত্তি বিক্রি করবেন, সেটাও করতে পারেন, সেখানেও আপনি লাভবান হবেন। অনেকে পুরনো গাড়ি বিক্রি করে বা পুরনো কোনো জিনিস বিক্রি করে। এই 15 তারিখে যদি শুভক্ষণে আপনি বিক্রি করেন তাহলে আপনি অবশ্যই লাভবান হবেন। সেই সঙ্গে 22 অক্টোবর, হ্যাঁ 22 অক্টোবর 2025 আপনি বিশেষ পুজো পাঠ করতে পারেন, শান্তি স্বস্থায়ন করতে পারেন, দীক্ষাদান, দীক্ষা গ্রহণ, হলক প্রবাহ, বীজ বপন, বৃক্ষাদি রোপণ, গবাদি পশু ক্রয় বিক্রয়, সম্পত্তি ক্রয় বিক্রয়, নতুন ঔষধ সেবন, মানে নতুন ওষুধ খেতে পারেন, নতুন জামা কাপড় পরতে পারেন, নতুন বিছানা উপভোগ করতে পারেন, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ যে কোনো কাজ 15 এবং 22 তারিখে অত্যন্ত শুভদায়ক আপনাদের জন্য। তবে আবার বলছি, শুভদিন সকলের জন্য এক হলেও শুভক্ষণ এক হয় না সকলের জন্য। আপনার জন্য একটা শুভক্ষণ, আমার জন্য আর একটা শুভক্ষণ। তো এই শুভক্ষণটা জানবার জন্য কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করুন, তিনি আপনাকে বলে দেবে। অথবা আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার কাছে আসতে পারেন, আমি আপনাকে বলে দেবো। এবার বলবো নিঃশুল্ক প্রতিকার। বারবার বলেছি একটু ওয়েট করুন, বলছি এবার বলছি নিঃশুল্ক প্রতিকার। কন্যা রাশির জাতক এবং জাতিকা, সমস্ত সম্প্রদায়ের, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যে কোনো সম্প্রদায়ের মানুষ, আপনারা ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে সাদা পায়রাকে ভাঙা গম এবং জল খেতে দিন। বাড়ির সামনে কালো পায়রা অনেকের ঘুরে বেড়ায়, কিন্তু কালো পায়রাকে দিলে আপনি কোনো সেরকম ফল পাবেন না। তবে পশু পাখিকে খাওয়ালে তো নিশ্চয়ই তাদের আশীর্বাদ আপনি পাবেনই, কিন্তু আপনার জন্যে, পার্সোনালি আপনার জন্যে সাদা পায়রাকে খাওয়ানো বিশেষ দরকার। যদি পায়রা পুষতে পারেন তো খুবই ভালো হয়। তবে পায়রা নোংরা করে, ঘর বাড়ি নোংরা করে, আর আশেপাশে বিড়াল থাকলে কিন্তু আপনার সে পায়রা খেয়ে নেবে। তাই জন্যে ওসব থেকে একটু দূরে থাকাই উচিত। আর যদি মনে করেন যে হ্যাঁ পুষতে পারবেন, আপনার সেই সামর্থ্য আছে, মানে পরিষ্কার করবার সামর্থ্য, আমি পয়সার সামর্থ্য বলছি না। অ্যাকচুয়ালি হয় কি, পায়রা খুব নোংরা করে, যেখানেই রাখুন না কেন ওরা খুব নোংরা করে, পায়খানা করে, নোংরা করে। তা যদি সম্ভব হয় পায়রা পুষতে, একজোড়া সাদা পায়রা পুষুন এবং তাকে ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে, আপনার শরীর এবং মন, সে সময় দেহ, মন এবং বস্ত্র পবিত্র থাকে, এমন সময় সাদা পায়রাকে ভাঙা গম এবং জল খেতে দিন ঘুম থেকে উঠে, বা যখন আপনার মনে হয়, স্নানের পরেও দিতে পারেন। এতে দেখবেন সময়টা ক্রমশ আপনার অনুকূলস্থ হচ্ছে, ধন ঐশ্বর্যে ভরে উঠছেন, আপনি ভাবতে পারবেন না আজকে। এগুলো সব আমার স্বপ্নে পাওয়া, এগুলো কোনো বইতে পড়িনি, কোনো বইতে লেখা নেই, কোনো জ্যোতিষতান্ত্রিকে জানা নেই, এবং আমি বলবার পর অনেকেই নতুন নতুন করে বলছে। আর সব থেকে বড় কথা কি জানেন, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি সাদা পায়রা বিক্রি হচ্ছে রীতিমতন, অনেকেই কিনে নিয়ে যাচ্ছেন, বলছে হ্যাঁ খুব ভালো ফল পেয়েছি। তারা হয়তো আমাকে দেখেননি, আমাকে চেনেন না। আমি জিজ্ঞেস করছি কী ব্যাপার, এই সাদা পায়রা নিয়ে যাচ্ছ, কি হয়েছে গো? আরে খুব ভালো ফল পাওয়া যায়। আমাকে একজন বলেছে যে এই সাদা পায়রাকে গম আর জল খাওয়ালে নাকি খুব ভালো ফল পাওয়া যায়। এইরকম অবস্থা হয়ে গেছে। তাই যদি মনে হয় যে আপনার কাছে সাদা পায়রা নেই, তাহলে আপনি পাথরের বা চীনামাটির একজোড়া সাদা পায়রা কিনে নিয়ে আসুন। তাদের সামনে দুটো বাটি রাখুন, দুটো বাটি রেখে একটাতে ভাঙা গম আর একটাতে একটু জল দিয়ে মনে মনে চিন্তা করুন যে পায়রাগুলো খাচ্ছে। তাহলে দেখবেন আপনার সময়টা ক্রমশ অনুকূলস্থ হয়ে যাচ্ছে, এবং প্রতিদিন এটাকে পাল্টিয়ে দেবেন। দেখবেন আপনি ভাবতে পারবেন না আজকে
আপনার সময়টা কিভাবে বদলে যাবে। যাই হোক, কন্যা রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং হলুদ, শুভ সংখ্যা 2 এবং 7, শুভ দিন বৃহস্পতিবার এবং শুক্রবার। এছাড়া সর্বক্ষণ একটি সবুজ রঙের রুমাল সঙ্গে রাখতে পারবেন। দেখবেন আপনার সময়টা কীরকম যেন বদলে গেল। আর যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, হিন্দু সনাতনী, যারা হিন্দু ধর্মে দীক্ষিত, তাদেরকে বলছি প্রতি বুধবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী ত্রিপুরেশ্বরীর পূজায় মাকে তুষ্ট করবার চেষ্টা করুন। ত্রিপুরেশ্বরী হয়তো শুনলে অনেকে হয়তো ত্রিপুরেশ্বরীর নাম শোনেননি। ত্রিপুরেশ্বরীর ছবি আপনি নেট থেকে ডাউনলোড করে নিতে পারেন। আপনি নিশ্চয়ই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছেন, যার জন্য আপনি আমাকে দেখতে পাচ্ছেন। এই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছেন যারা, তারা গুগলে সার্চ করুন ত্রিপুরেশ্বরীর ফটো, পিকচার অফ ত্রিপুরেশ্বরী লিখুন, তাতে ত্রিপুরেশ্বরীর ফটো চলে আসবে। যে ফটোটা আপনার পছন্দ হবে, ভালো লাগবে, মনটা জুড়িয়ে যাবে, সেই ফটোটা ডাউনলোড করে একটা ল্যামিনেশন করে নিন, প্রিন্ট আউট বের করে একটা ল্যামিনেশন করে নিন, তারপর সেটাকে পুজো করুন। দেখবেন আপনার সময়টা কীরকম ঘুরে যাচ্ছে, আপনার সমস্ত বাধা বিড়ম্বনা দূর হয়ে যাচ্ছে, আশ্চর্য হয়ে যাবেন। হ্যাঁ, ডক্টর দেবদূত এটা বলেছিল, আমি এটা করছি। পুজো পদ্ধতিটা এখানে বলতে পারছি না, কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই পুজো পদ্ধতি যাদের জানবার ইচ্ছা করছে, যারা জানতে চান, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন করে চলে আসুন, আমি বলে দেবো। আর ওয়েবসাইটে গিয়ে, আমার যে স্ক্রিনে দেওয়া রয়েছে ওয়েবসাইট www.siddhapurush.com, সেখানে গিয়েও আপনি সার্চ করতে পারেন, সেখানে গিয়ে আপনি অনেক কিছু পেয়ে যাবেন। যাই হোক, সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে অন্য কোনো সময়। সুস্থ থাকুন, ভালো থাকুন। অক্টোবর মাসে আপনার জীবন সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। জয় মা।